হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও ইতিহাস চেতনা অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ইতিহাস চেতনা অধ্যায়টা খুবই বড়। এই অধ্যায় থেকে আমি আমার আগের ভিডিওতেও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি নিয়ে এসেছি এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি তোমরা আগের প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নিয়েছো। আজকে আমি যে প্রশ্ন উত্তরগুলো বলবো তোমরা সেগুলো খাতার মধ্যে নোট করে নিও। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি উত্তর কোশ্চেন বলতে শুরু করি। প্রথমে হলো প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয়? এর উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়। নেক্সট দেখো, কিসের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়? এর উত্তর অস্ত্রের ব্যবহার। নেক্সট দেখো, প্রাচীন প্রস্তর যুগের প্রথম ভাগের নাম কি? এর উত্তর হবে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। নেক্সট দেখো, প্রাচীন প্রস্তর যুগের দ্বিতীয় ভাগের নাম কি? এর উত্তর হবে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের তৃতীয় ভাগের নাম কি? এর উত্তর হবে নব্য প্রাচীন প্রস্তর যুগ। নেক্সট দেখো, কোন যুগে মানুষেরা কুঠিরে বসবাস করতে শুরু করে? এর উত্তর হবে অপশন সি, নব্য প্রাচীন প্রস্তর যুগে। নেক্সট দেখো, প্রাগৈতিহাসিক যুগের দ্বিতীয় ভাগের নাম কি? এর উত্তর হবে মধ্যপ্রস্তর যুগ। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগের অপর নাম কি? এর উত্তর হবে মেসোলিথিক এজ। নেক্সট দেখো, কে মেসোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করে? এর উত্তর হচ্ছে হোডার ওয়েস্টপ। নেক্সট দেখো, হোডার ওয়েস্টপ কবে মেসোলিথিক শব্দটি ব্যবহার করেন? এর উত্তর হবে 1877 খ্রিস্টাব্দে। কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়? এর উত্তর মধ্যপ্রস্তর যুগকে। কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়? এর উত্তর মধ্যপ্রস্তর যুগে। কোন যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে? এর উত্তর হবে মধ্যপ্রস্তর যুগে। মানুষ সর্বপ্রথম মৃৎপাত্রের আবিষ্কার কোন যুগে করে? মধ্যপ্রস্তর যুগে। মানুষ সর্বপ্রথম গাছের ডালের সঙ্গে সূচালো প্রস্তর খণ্ড বেঁধে হাতিয়ার তৈরি করেন কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। মানুষ পশুপালন করতে শিখেছে কোন যুগে? এর উত্তর হবে মধ্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো, মধ্যপ্রস্তর যুগের পূর্বে ভারতের মানুষেরা কোন জাতিগোষ্ঠীভুক্ত ছিল? এর উত্তর হবে মঙ্গোলীয় জাতিগোষ্ঠীভুক্ত। নেক্সট দেখো, মধ্যপ্রস্তর যুগে পশ্চিম ভারতের মানুষেরা কোন জাতিগোষ্ঠীভুক্ত ছিল? এর উত্তর হবে ককেশীয় জাতিগোষ্ঠীভুক্ত। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগের তৃতীয় ভাগের নাম কি? নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের অপর নাম কি? নিওলিথিক এজ। কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? নব্যপ্রস্তর যুগে। মানুষ কুমোরের চাকার মাধ্যমে মৃৎপাত্র তৈরি করতে শিখেছিল কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো, কৃষি পদ্ধতি ব্যবহারে কোন যুগকে অন্যতম বৈশিষ্ট্য ছিল? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। কোন যুগের মানুষ লাঙল চালাতে শেখে? এর উত্তর হবে এখানে দেখো তোমাদের অপশন ছিল প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। এদের মধ্যে কিন্তু কোনোটিই নয়। নেক্সট দেখো, কোন যুগে মানুষ প্রথম বস্ত্রবয়ন ব্যবহারে শুরু করে? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। মানুষ সর্বপ্রথম গৃহ নির্মাণ করতে শেখে কোন যুগে? নব্যপ্রস্তর যুগে এর উত্তর। এরপর দেখো, কৃষি সহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি লক্ষ্য করে যে নব্যপ্রস্তর যুগে সংস্কৃতিকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছিলেন তিনি হলেন
এর উত্তর হবে গর্ডন চাইল্ড। এরপর দেখো আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো পাথর সাজিয়ে ডোলমেন নামক সমাধি নির্মাণ কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো মেগালিথ শব্দটি কোন যুগের সঙ্গে সম্পর্কিত? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো কোন যুগের মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখেছিল? এর উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। নেক্সট দেখো ভারতের কোন সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা? এর উত্তর হবে মেহেরগড় সভ্যতা। নেক্সট দেখো নব্যপ্রস্তর যুগের শেষের দিকে সংস্কৃতিকে যে তাম্রপ্রস্তর সংস্কৃতি বলে অভিহিত করেছিলেন তিনি কে? এর উত্তর হবে রেমন্ড অলচিন ও ব্রিজে অলচিন। এরপর দেখো মানুষে আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? এর উত্তর হবে তামা। নেক্সট দেখো তাম্র ব্রোঞ্জযুগীয় পাথরের ব্যবহার অব্যাহত ছিল বলে এই যুগকে কি বলা হয়? এর উত্তর হবে তাম্রপ্রস্তর যুগ। নেক্সট দেখো উত্তর ভারতের প্রস্তর যুগের পর কোন যুগের আবির্ভাব হয়? এর উত্তর হলো তাম্র ব্রোঞ্জ যুগ। নেক্সট দেখো উত্তর ভারতের তাম্র ব্রোঞ্জ যুগের পর কোন যুগের আবির্ভাব হয়? এর উত্তর হবে লৌহ যুগ। দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর কোন যুগের আবির্ভাব হয়? এর উত্তর লৌহ যুগ। নেক্সট দেখো দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর কোন যুগের আবির্ভাব হয়? লৌহ যুগ। কোন স্থানে পৃথক বন যুগের অস্তিত্ব ছিল? এর উত্তর হবে ইউরোপ। নেক্সট দেখো প্রাচীন যুগের দ্বিতীয় ভাগের নাম কি? এর উত্তর হবে প্রাগ ঐতিহাসিক যুগ। নেক্সট দেখো প্রায় ঐতিহাসিক যুগের অপর নাম কি? এর উত্তর হবে আমার প্রো হিস্ট্রিক এজ। নেক্সট প্রাচীন যুগের তৃতীয় ভাগের নাম কি? ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগের অপর নাম কি? এর উত্তর হবে হিস্ট্রি এজ। নেক্সট দেখো সর্বপ্রথম দুপায়ে ভর দিয়ে হাঁটতে শেখে কোন প্রজাতির মানব? এর উত্তর হবে হোমো হ্যাবিলিস। সর্বপ্রথম পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করে কোন প্রজাতির মানব? তাহলে এর উত্তর হবে অস্ট্রালোপিথেকাস। এরপর দেখো সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন প্রজাতির মানুষ? এর উত্তর হবে হোমো ইরেক্টাস। সর্বপ্রথম পশুর চামড়া ও কাপড় হিসাবে ব্যবহার করে কোন মানুষ? এর উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। নেক্সট দেখো আর্কিওজয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগের শুরু হয়? এর উত্তর হচ্ছে প্রোটোরোজয়িক যুগ। নেক্সট দেখো প্রোটোরোজয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগের শুরু হয়? এর উত্তর হবে প্যালিওজয়িক যুগ। নেক্সট দেখো কোন যুগে স্থলভাগে সর্বপ্রথম পানের স্পন্দন দেখা যায়? এর উত্তর হলো প্যালিওজয়িক যুগ। নেক্সট দেখো প্যালিওজয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগে শুরু হয়? এর উত্তর দেখো মেসোজয়িক যুগ। মেসোজয়িক যুগ শুরু হয় কত বছর পূর্বে? আনুমানিক 20 কোটি বছর পূর্বে। কোন যুগে ডাইনোসর জাতীয় বৃহৎ জীবের আবির্ভাব হয়? এটার উত্তর হবে প্রোটোরোজয়িক যুগ। নেক্সট দেখো মেসোজয়িক যুগের সমাপ্তি ঘটে কবে? আনুমানিক 6 কোটি থেকে 50 লক্ষ বছর পূর্বে। নেক্সট দেখো মেসোজয়িক যুগের অবসানের পর পৃথিবীতে কোন যুগ শুরু হয়? এর উত্তর হবে সেনোজয়িক যুগ। নেক্সট দেখো সেনোজয়িক যুগকে কয় ভাগে ভাগ করা হয়? এর উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়। নেক্সট দেখো সেনোজয়িক যুগের ভাগ দুটি কি ছিল? এর উত্তর দেখো টার্সিয়ারি যুগ আর হচ্ছে আমাদের কোয়ান্টারি যুগ। এরপর দেখো কোন যুগে সর্বপ্রথম মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটে? এর উত্তর হবে টার্সিয়ারি যুগে।
নেক্সট কোশ্চেন দেখো, টার্সিয়ারি যুগের সমাপ্তি ঘটে কবে? এর উত্তর হবে আনুমানিক 20 লক্ষ বছর পূর্বে। নেক্সট দেখো, কোয়ান্টারি যুগে কয় ভাগে ভাগ করা হয়? এর উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়। নেক্সট দেখো, মানুষের সমাজ গড়ে উঠেছিল কোন যুগে? এর উত্তর হবে আমাদের প্লেস্টোসিন যুগে। কোন মহাদেশকে মানব জাতির জন্মস্থান বলা হয়? এর উত্তর হবে আফ্রিকা মহাদেশকে। আফ্রিকা থেকে আদিম মানব সর্বপ্রথম কোন মহাদেশে পৌঁছেছিল? এর উত্তর হবে ইউরোপে। ইউরোপ থেকে আদিম মানব কোন মহাদেশে পৌঁছেছিল? এর উত্তর হবে এশিয়া। কোন কোন প্রজাতির মানব গোষ্ঠী সর্বপ্রথম আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে? এর উত্তর হবে হোমো ইরেক্টাস। নেক্সট কোশ্চেন দেখো, হোলোসিন যুগ শুরু হয় কবে? এর উত্তর হবে আনুমানিক 10,000 বছর পূর্বে। নেক্সট কোশ্চেন দেখো, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? এর উত্তর হবে আমার হলোসিন যুগ। নেক্সট দেখো, কিসের ভিত্তিতে ঐতিহাসিকরা ইতিহাস রচনার কাজে নিয়োজিত হন? এর উত্তর হবে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। নেক্সট দেখো, প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণভাবে কিসের উপর নির্ভরশীল? এর উত্তর হবে প্রত্নতত্ত্বের উপর। নেক্সট দেখো, কোনটি প্রত্নতত্ত্বের উপাদান? অর্থাৎ একটি প্রত্নতত্ত্বের উপাদানকে কয়েকটি নাম। এদের মধ্যে জীবাশ্ম, সমাধি, গুহাচিত্র এগুলো যে কোনো একটা হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রত্নতত্ত্বের মাধ্যমে অর্থাৎ মাটির নিচে খনন কার্য চালিয়ে কি আবিষ্কৃত হয়েছিল? এখানে দেখো অনেক জিনিসই আবিষ্কৃত হয়েছিল, যেমন প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, আদিম মানুষের ব্যবহার্য দ্রব্য, জীবাশ্ম ইত্যাদি। নেক্সট দেখো, ভারতের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া যায়? এর উত্তর হবে পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোথায় রামাপিথেকাস মানব প্রজাতির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল? এর উত্তর হবে শিবালিক পার্বত্য অঞ্চল। নেক্সট দেখো, পৃথিবীতে কবে রামাপিথেকাস মানব প্রজাতির উদ্ভব ঘটে? এর উত্তর হবে আনুমানিক 1,40,00,000 বছর আগে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীতে কবে হোমো হ্যাবিলিস মানব প্রজাতির উদ্ভব ঘটে? এর উত্তর হবে আনুমানিক 20 লক্ষ বছর আগে। হোমো হ্যাবিলিসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? এর উত্তর হবে LSD লিকি। নেক্সট দেখো, হোমো ইরেক্টাস জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? এর উত্তর হবে ইউজিন ডুবেস। নেক্সট দেখো, ইউজিন ডুবেস কোথায় সর্বপ্রথম হোমো ইরেক্টাস জীবাশ্ম আবিষ্কার করেন? এর উত্তর হবে ইন্দোনেশিয়ার জাভায়। নেক্সট দেখো, জাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্মকে বলা হয়? এর উত্তর হবে পিথেকান্থ্রোপাস ইরেক্টর। নেক্সট দেখো, হোমোস্যাপিয়েন্স যে প্রাচীন জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এর উত্তর হবে আফ্রিকার মরক্কোতে। নেক্সট দেখো, বর্তমানকালে আধুনিক মানুষকে কোন নামে অভিহিত করা হয়? হোমো স্যাপিয়েন্স নামে অভিহিত করা হয়। নেক্সট দেখো, কোথায় রোডেসীয় মানবের জীবাশ্ম পাওয়া যায়? এর উত্তর হবে উত্তর রোডেশিয়াতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতেও আমি তোমাদের এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে আরও 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। এই অধ্যায়টা তোমাদের যেহেতু বড়, এখানে এখনও অনেক এমসিকিউ প্রশ্ন উত্তর আছে, যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। আশা করছি তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও। তা বলে তোমরা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। ধন্যবাদ।